এখন আমরা এই জিলদাটা এটার মধ্যে লাগানো থাকবে। এটা যখন বন্ধ হয়ে যাবে এইভাবে, তখন পানি যাবে না, পানি অফ হয়ে যাবে। যখন আমরা এই সুতার মাধ্যমে এটা টান দেওয়া হইব চাবির মাধ্যমে, তখন এটা খুলে আসবে, পানি নিচে নেমে চলে যাবে, এই ড্রেন দিয়ে চলে যাবে। এদিকে ড্রেন আছে, এই পাইপের মাধ্যমে চলে যাবে। এখন আমরা এটারে ফিটিং করতে হবে। এইভাবে ঢুকাইয়া সেরে স্প্রিংটারে এইভাবে ঢুকাইলাম। তারপর এই যে এই গ্রুপটার ভিতরে এই স্প্রিংটা থাকবে, আর এদিক দিয়ে এই যে জিনিসটা বাড়িয়ে দেব এইভাবে। এখন এটার ভিতরে এই গ্রুপের ভিতরে ঢুকছে। এখন এই যখন ঢুকছে তখন আমরা এইটা বাড়িয়ে আসছে, হ্যাঁ, এটার ভিতরে এটা এই ইয়াটা ঢুকবে। তখন এইভাবে এই সিস্টেমে টান দিলে পানি আউট হয়ে যাব, আর ছেড়ে দিলে এই পানি ড্রেন বন্ধ হয়ে যাব। তাইলে আমরা এটা এখানে আটকে দেব। এদিকে আটকানোর জন্য এই আছে, এদিক দিয়ে ঢুকবে, ঢুকে এদিকে আটকে যাবে। এইভাবে এদিক দিয়ে, এদিকেও একটা হোল আছে, এটা এদিক দিয়ে এইভাবে ঢুকাইয়া এদিক দিয়ে এইভাবে ঢুকাইয়া ঢুকানোর পরে তারপর এদিকে এসে পড়ছে। ঠিক আছে, এখন আমরা এটারে এইভাবে এদিকে ফিটিং করে দেব। এই গ্রুপে ঢুকাইয়া, গ্রুপ আছে, গ্রুপে ঢুকাইয়া এইভাবে মোর্চা দিতে হবে। এখন আর বার আসবে না। এই গ্রুপে ঢুকে গেছে, মোর্চা দিছি। খোলার সময় আবার এইভাবে মোর্চা দিলে খুলে দেবো। আবার প্রেস করে এইভাবে আটকে দিতে হবে। এখন আমরা যখন পানি ছাড়বো তখন এটা এখন গেছে গা এটারে ঘুরিয়ে দিতে হবে। এইভাবে ফিটিং করতে হবে। এখন আমরা খুলছে, খুলছে, ওকে, টান দিলাম, পানি আউট হয়ে গেছে, আউট হয়ে যাব। তারপর ছেড়ে দিলাম, বন্ধ হয়ে গেছে। এখন আমরা কানেকশন করব। ব্রেক নাই মোটরের আগের থেকে, এটা ব্রেকের তার, ব্রেক লাগাইছে না, আউট করে দিচ্ছে। এটা আগে কাজ করছিল যারা। এখন আমরা এই যে এটা হলো কাপড় ধোয়ার মেশিনের কানেকশনগুলি এখন করব। কাপড় ধোয়ার মেশিনের মোটরের সাদা, ইয়েলো, রেড, এই তিনটে হলো কাপড়ের। এটা হলো আর্থিং। এই সাদা, রেড, ইয়েলো। সাদাটা মেন লাইন এখানে আসছে, আর একটা মেন লাইন টাইমারে চলে গেছে, আর টাইমারেতে দুইটা তার আসছে। এই দুইটা তারের সাথে মোটরের রানিংয়ের স্টার্টিংয়ের তারের জয়েন্ট।